সামনে রমাদান মাস আসছে, অত্যন্ত ফদিলাপূর্ণ একটি মাস। এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে সম্ভব হলে উমরা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মে মাকাল রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি কেন আমার সাথে এবার হজে জয়েন করলেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবুল মাকাল তিনি নিয়ত করেছিলেন হজ করবেন, কিন্তু তিনি মারা গিয়েছেন। আবার তার যে একটি উট ছিল, এই উটটি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় তিনি এটিকে দান করে গিয়েছেন। এখন আমি হজ করতে যাওয়ার মতো সামর্থ্য নাই। তিনি বললেন, তুমি যদি ওই উটটিতে চড়েই যদি তুমি হজ করতে আসতে তাহলে ভালো, তবে তুমি যদি এবার হজ করতে না পারো তাহলে ফাতামিরি ফি রমাদান ফাইন্না উমরাতান ফি রমাদান তাদিলু হাজ্জাতান মাই। তুমি যদি এবার হজ না করতে পারো আমার সাথে, তাহলে রমাদানে উমরা করে নিও, কারণ রমাদানে উমরা করলে আমার সাথে হজ করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ, এটি অসাধারণ একটি এবং অসংখ্য বর্ণনা এরকম আছে। বহু ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে উমরা করতে বলেছেন, নিজেও তিনি রমাদানে উমরা করেছেন। এজন্য আমরা আপনাদেরকে নাসিহা করব, রমাদানে যদি সামর্থ্য থাকে তাহলে উমরা করুন। একবার চিন্তা করে দেখুন, আপনি যদি সালাতুত তারাবিতে তাদের সাথে অংশগ্রহণ করতে পারেন, আপনি যদি সালাতুল ভিতরে তাদের সাথে দোয়ায় অংশগ্রহণ করতে পারেন, বাইতুল্লাহতে আপনি যখন ইফতার করছেন তার পূর্ব মুহূর্তে আপনি দোয়া করছেন বাইতুল্লাহ, আবার ইফতারের পূর্ববর্তী মুহূর্ত, তাহলে কেমন হতে পারে? এবং সবচেয়ে পবিত্রতম সময় আপনি আছেন, আপনি এমনিতে খুবই বিগলিত অন্তরে আল্লাহর সামনে তখন থাকেন, তখন আপনার দোয়াগুলো কি পরিমাণ কবুল হতে পারে। রমাদানে এমনি আপনার ইবাদত করতে অনেক মনে চায়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেক্ষেত্রে আলাদা আপনার জন্য রহমত থাকে এবং সেখানে সাকিনা থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। চারিদিকে তো এমনিতেই প্রশান্তি ভরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াগুলো কবুল করে নেন। এরকম রমাদানের এই মুহূর্তগুলোতে যদি আপনি উমরা করতে পারেন, সবচেয়ে পবিত্র স্থানে, সবচেয়ে মূল্যবান স্থানে, সবচেয়ে দামি স্থানে পৃথিবীর, গিয়ে সেখানে যদি আপনি আপনার আকুতি মিনতিগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরতে পারেন, তাহলে কি হতে পারে একবার চিন্তা করে দেখুন। এমনিতে তো আপনি উমরা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দারিদ্র দূর করে দেন, আপনার গুনাহগুলো মাফ করে দেন, আপনার প্রার্থনাগুলো কবুল করে নেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে আপনার মর্যাদা অনেক বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রচুর পরিমাণ সওয়াব প্রদান করেন। আপনি এমনিতে ব্যাপক পরিমাণ বারাকা এবং মর্যাদার অধিকারী আপনি হবেন। এর কারণে আপনি যতটুকু আপনি সেখানে ব্যয় করলেন, ততটুকু ব্যয় অনুসারে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পুরস্কার আপনি পাবেন। এত অসংখ্য বিষয় রয়েছে। তার পাশাপাশি এর যদি রমাদানে হয় তাহলে কি ফদিলাপূর্ণ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। সেজন্য রমাদানে উমরা করার জন্য আপনারা সিদ্ধান্ত নিন। উত্তম কাফেলার সাথে আপনারা রমাদানে উমরা করতে যাবেন, কারণ আপনি যদি রং কোনো কাফেলাকে সিলেক্ট করেন যে কাফেলা সুন্নাহ মোতাবেক আপনাদেরকে উমরা করিয়ে দেবে না, তাহলে আপনাদের উমরা তো হবেই না, বরং এর বিপরীতে আপনারা গুনাহ কামাই করে নিয়ে আসবেন। রাসূলের সুন্নাহ মোতাবেক যারা আপনাদেরকে উমরা করাবে, এই সকল কাফেলার সঙ্গী হন, তাদের সাথে যান এবং রমাদানে উমরা করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সৌভাগ্য কেবলমাত্র সাহাবায়ে কেরাম অর্জন করেছেন, আর সেরকম মর্যাদা আপনি অর্জন করতে পারেন, রাসূলের সাথে হজে অংশগ্রহণ করার মর্যাদা অর্জন করতে পারেন রমাদানে আপনি উমরা করলে। মদিনায় আসনা ট্রাভেলসের যে ভূমিকা ছিল সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে একটা সফরে পজিটিভ নেগেটিভ অনেক বিষয় থাকবে। একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন জন মানুষ যেহেতু থাকে, সেটা এক একজনের পছন্দ এক এক রকম থাকে, কিন্তু একটা ট্রাভেলস বা একটা গ্রুপ ট্যুরকে অ্যারেঞ্জ করতে গেলে অনেক বিষয়কে মাথায় নিতে হয়। সেদিক থেকে আমার দৃষ্টিতে মনে হয় যে আসনা ট্রাভেলস আলহামদুলিল্লাহ ভালো সেবা দিতে পেরেছে, হোটেল থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সব কিছুতে, এবং মদিনার গুরুত্বপূর্ণ স্থানগুলো আমরা জিয়ারত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যখন মক্কায় আসি, মক্কায় আসার পরে আমরা উমরা আদায় করি, আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই করতে পেরেছি। মক্কার হোটেলটাও অনেক ভালো ছিল, খাবারের মান মদিনার চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর আমাদের সবচেয়ে বড় পাওয়া, আমরা কাবাকে তাওয়াফ করতে পেরেছি, আল্লাহর ঘরে আসতে পেরেছি, যেটা খুবই স্মুথলি আমাদের কাছে সম্ভব হয়েছে এটা। আর আমাদের আরেকটা বড় পাওয়া এই ট্রাভেলসে, সেটা হচ্ছে প্রফেসর মুখতার আহমেদ স্যার আমাদের সাথে ছিলেন। আসলে আমরা তো দ্বীনি ইলম আমাদের অনেক কম, ওনার মাধ্যমে আমরা অনেক কিছু বিষয় জানতে পেরেছি, অনেক কিছু বিষয়, প্রত্যেকটা দর্শনীয় স্থান কী কারণে বিখ্যাত সেই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে উনি আমাদেরকে বুঝিয়েছেন। আমরা বুঝতে পেরেছি যে আমার জ্ঞানের সীমাবদ্ধতাটা কতটুকু ছিল। স্যার একটা বিষয় বলেছেন আজকে, যেটা আমার খুব অন্তরে লেগেছে, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার কোনো অ্যাচিভমেন্ট করতে চান, দিনের বেলা কোনো কাজ করতে চান, তাহলে রাতে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। এটা আসলে আমার অন্তরে লেগেছে। আসলে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, আমাদেরকে ভাবতে হবে। আসলে জ্ঞানী মানুষদের সহবতে না আসলে আমরা এই বিষয়গুলো কখনোই জানতে পারবো না। যে আসনা ট্রাভেলসের অন্যতম একটা অর্জন হচ্ছে শাইখ মুখতার আহমেদ স্যারের সাহচর্য পাওয়া, যেটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এই সফরে আমাদের সাথে প্রখ্যাত ইসলামী স্কলার প্রফেসর মোহাম্মদ মুখতার আহমেদ স্যার ছিলেন। তিনি প্রত্যেকটি সেশন, প্রত্যেকটি আমাদের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গুরুত্বের সাথে
এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করেছেন এবং এই সফরটা ছিল অত্যন্ত মজার এবং হচ্ছে আমরা বুঝতেই পারিনি যে কীভাবে আমাদের এই সফরটা শেষ হলো। অনেক সময় শোনা যায় যে হজ অনেকেই উমরা কাফেলে আসলে দেখা যায় উমরার যারা ব্যবস্থাপক তাদেরকে খুঁজে পাওয়া যায় না বা খাবারের ক্ষেত্রে সমস্যা হয় বা অন্য বিভিন্ন ঝামেলার মধ্যে পড়তে হয়, কিন্তু আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত শহীদ ভাই যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা যখন হজ শুরু করলাম, আমাদের যে 5-6 দিন আমরা যে ছিলাম হজের ক্যাম্পে, প্রফেসর মোক্তার আহমেদ স্যার এবং আসুনা ট্রাভেলসের কর্ণধার শফিকুল ইসলাম ভাই সার্বক্ষণিক আমাদের সাথে থেকে আমাদেরকে যেভাবে সহযোগিতা করা দরকার, যেভাবে ইলমের সহযোগিতা করা দরকার, যেভাবে যে অবস্থায় সহযোগিতা করা দরকার সার্বিক সহযোগিতা করে আলহামদুলিল্লাহ আমরা তাদের সহযোগিতার মাধ্যমে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হজটা শেষ করে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে শায়েক বিশেষ করে মুক্তার আহমেদ সাহেব, ডক্টর মুক্তার আহমেদ সাহেব আছেন, যে এটা আসলে আমাদের একটা অনেক বেশি বড় পাওনা এবং আমার মনে হয়েছে যে আলোচনা শুনে যে আমাদেরকে সবাইকে দিনের লাইনে আরও অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। আমি বলবো আমার দিক থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট এক্সিলেন্ট ওভারঅল ম্যানেজমেন্ট। আমি যে রেটিং আমার দিক থেকে যে করি এটা এক্সিলেন্ট, ওভারঅল ম্যানেজমেন্ট অফ এক্সিলেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।